আপনারা দেখছেন নিউজ ইউএনআই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রয়াত সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল 72 বছর। গত বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই দিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ফুসফুসে সংক্রমণ ছিল, নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম নেতার। গত 19 আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। গত 5 সেপ্টেম্বর তাকে ভেন্টিলেটরে দিতে হয়েছিল। বুধবার রাত্রে এইমস এর চিকিৎসকেরা জানিয়েছেন, সিপিআইএম এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। গত আগস্টে তার চোখের ছানি অপারেশন হয়েছিল। সেই কারণে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরও কলকাতায় আসতে পারেননি। এরপর ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত 19 আগস্ট থেকে বুকে সংক্রমণ নিয়ে দিল্লির এইমসে ভর্তি ছিলেন তিনি। এইমসের আইসিইউতেই চলছিল চিকিৎসা। বিশেষজ্ঞদের মতে একটি দল তার শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন। গত মঙ্গলবার সিপিআইএম এর তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছিল, সীতারাম ইয়েচুরির ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে, তার অবস্থা সংকটজনক। বুধবার অবশ্য জানা গিয়েছিল তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। সূত্রের খবর, শেষ মুহূর্তে একটি ইনজেকশন দিয়ে তার প্রাণ রক্ষার চেষ্টা করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। 1952 সালে তৎকালীন মাদ্রাজে এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন সীতারাম ইয়েচুরি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। ছাত্র জীবন থেকেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। 3 বার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হন। 1975-এ জরুরি অবস্থার সময় জেএনইউ এর ছাত্র থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন সীতারাম। ওই বছরই তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। 2015 সালের 19 এপ্রিল সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সীতারাম। গত 9 বছর ধরে সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। 2005 থেকে 2017 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি। नमस्कार, आप देख रहे हैं न्यूज यूएनआई।